ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো দেখো, 28শে মে আমার মেয়ের জন্মদিন ছিল। তো সেভাবে পালন করতে পারিনি, সেরকম কিছু টুকটাক পালন করেছি। আর পুরো ভিডিও বানাতেও পারিনি, যেটুকু ভিডিও বানিয়েছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতে কী হবে বলো তো, তোমাদের সঙ্গে আমার শেয়ারও করা হয়ে যাবে আর আমার স্মৃতি হিসাবে ওটা ধরে রাখা যাবে। তো সেটাই দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো। একদম ছোট্ট ভিডিও, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি। তো চলো তাহলে, যেগুলো তুলেছি ছোট ছোট ক্লিপ কিছু কিছু তুলেছি আর কি, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কেননা ওই দিন খুবই ব্যস্ত ছিলাম, তাই কোনো ভিডিও তোলা হয়নি। আর সেরকম কেউ ঘরেই ছিল না, আমি, তোমাদের দাদাভাই আর আমার মেয়ে, তাই সেরকম কিছুই করা হয়নি। তো চলো ঠিক আছে, আর আমি বেশি বকবক করছি না, একদম ভিডিওতে তোমাদের নিয়ে যাচ্ছি। তো সবাই কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় ভালো মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে, ভালো হয়, যেন ওর যেন আগামী জীবন খুব ভালো হয়, এইটুকুই তোমরা ওকে আশীর্বাদ করো। তো ঠিক আছে, চলো। দেখো বন্ধুরা, তো মেয়ের জন্মদিনে বেশি কিছু করতে পারিনি, শরীরটা ভালো ছিল না, তাই দেখো খাসির মাংস একটু করেছিলাম, একটু মুরগি মাংস আর 5 রকম ভাজা, এটাই করেছিলাম। এর থেকে বেশি আর আমি কিছু করতে পারিনি। তো এটা দিয়েই আমি জন্মদিনটা পালন করেছিলাম, আর তার সঙ্গে ছিল স্যালাড। দেখো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি, মাংস দুটো কেমন হয়েছিল, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। কালারটা দেখে বুঝতে পেরেছো, কালারটা খুব। আর এই যে ভাজা দিয়েছিলাম, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আর কলমি শাকের ভাজা, আর এটা হচ্ছে আলু ভাজা, আর ঘি, পেঁয়াজ আর লেবু দিয়েছিলাম। আর এখানে স্যালাড ছিল, 2 রকম মাংস দিয়েছিলাম। দেখো 2 রকম মাংস দিয়েছিলাম, পায়েস দিয়েছিলাম। পায়েসটা তো করতেই হয় আমাদের বাঙালিদের জন্মদিনে, যেটা করা হয়। আর এই যে স্যালাড আর আম, পাকা আম, এই ছিল আমার মানে মেয়ের জন্মদিনে লাঞ্চের মেনু। এটাই করেছিলাম, এর থেকে আর বেশি কিছু করতে পারিনি। আর ভিডিও সেভাবে করা হয়নি, কেননা যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই পরে এমনি এইভাবে ছবিগুলো একটু তুলে নিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো তোমরা দেখো। আর এখানে দেখো, ওকে ওর বাবা আশীর্বাদ করছেন। তারপর আমিও আশীর্বাদ করেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাইকে ভিডিওটা ধরতে বলেছিলাম, ও ভিডিওটা ঠিকমতো ধরতে পারেনি, তাই ওই ভিডিওটা মিস হয়ে গেছে। তো তাই আমি একটু মেয়েটাকে একটু পায়েস খাইয়ে দিলাম, আর ওকে একটু আদর করে দিলাম, ওইটুকুই তুলতে পেরেছিলাম। আর এটা দেখো রাত্রেবেলা ওর এই কেকটা নিয়ে আসা হয়েছিল। তো নামটা ওর, যেহেতু নাম বৃষ্টি, সেটা রেন লিখতে গিয়ে ভুলে রানী হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, লেখা তো অলরেডি হয়ে গেছে, তাই রানী হিসাবেই রেখে দেওয়া হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ওটা রানী না হয়ে রেন হতো আর কি। তো যাই হোক, কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো সেই কেকটা এনেছিল, তো কেকটার ছবি একটু ভালো করে আমি তুলে রাখছিলাম। আর দিয়েছিলাম এই যে মিষ্টি, কিছু রকমের মিষ্টি ছিল, আর একটু পায়েস ছিল, সেই পায়েসটাও দিয়ে দিয়েছিলাম। এটাই। এরপরে ওর কেক কাটা হয়েছিল, তো সেগুলো আর ভিডিও করার আমার সময় হয়ে ওঠেনি, মানে করতে পারিনি বিভিন্ন কারণে। আর এই মোমবাতিগুলো দেখো, এগুলো একটু অন্য রকমের মোমবাতি, তো ওই মোমবাতি আনা হয়েছিল। তো এই, আর কেক কাটার সময় ভিডিও করা হয়নি, যেহেতু আমরা হ্যাপি বার্থডে টু ইউ এইগুলোই গান টানগুলো করছিলাম, তো সেটাও আর ওই জন্য ওঠেনি আর কি। তো তাই আমি এখানেই একটু বলে দিচ্ছি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই লিটিল সোনামণি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই daughter, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to বৃষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। ভগবান তোর মঙ্গল করুক, তুই অনেক বড় হো, ভালো হো, মানুষ হো। তো ঠিক আছে, এই অবধি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো, আর আমার মেয়েকে আশীর্বাদ করো। গুড নাইট, বাই।